করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। নবী কাছে আইসা ভালোবাইসা, কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী। নবী কাছে আইসা ভালোবাইসা, কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে হলে চোখে আসে জল। নবী তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তোমার কথা মনে হলে চোখে আসে জল। তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তুমি ভবে না এলে পাগলে, ভবে না এলে এই পাগলে হতাম পথ হারারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। নবী কাছে আইসা ভালোবাইসা, কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী। আল্লাহ 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 আল্লাহ। তোমায় অনেক ভালোবাসি গো আমি কেবল, এক পলক
দেখার আশায় মনটা যে উতাল, তোমায় অনেক ভালোবাসি গো আমি কেবল, এক পলক দেখার আশায় মনটা যে উতাল, পাগল মনটা করো গো ঠান্ডা, পাগল মনটা করো গো ঠান্ডা, একবার দেখা দিয়া রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। উপস্থিত গোলাহাটের কলোনি জামি মসজিদে 12 দিন ব্যাপী মাহফিল মিলাদের আজকে 6ষ্ঠ দিনে মাহফিল মিলাদে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আশার বসার যে তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায়তে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই দৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি ধরার বুকে এসে ধরা আলোকিত হয়েছে। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করছিলাম। আজকে 6ষ্ঠ দিনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হিজরতের পূর্বের কষ্ট। আমার নবীজি যখন হিজরত করেননি, হিজরতের পূর্বে যে সমস্ত কষ্টগুলো কাফেরেরা কুরাইশরা দিয়েছিল সেগুলো, এবং আবু তালিবের সমর্থন এবং সামাজিক বয়কট, ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে এই বিষয় নিয়ে। চলুন, যখন ইসলামের দাওয়াত ধীরে ধীরে প্রকাশ্যে ছড়িয়ে পড়ল, ইসলামের দাওয়াত যখন ধীরে ধীরে আস্তে আস্তে প্রথম 3 বছর গোপনে চলছিল, তারপরে আস্তে আস্তে যখন আম হয়ে গেল, যখন সবার নিকটে আমভাবে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, প্রকাশ্যভাবে যখন দাওয়াত ছড়িয়ে পড়ল, তখন কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের উপরে নানা ধরনের নির্যাতন শুরু করে। কুরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে, তারা অপমান করে, আঘাত করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। কেউ দাস হলে তার মুনিব তাকে ভয়াবহ নির্যাতন চালাতো। যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনেছি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এনাদের উপরে, এনারা দাস হওয়ার কারণে এনাদের মালিক ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছে, এই জন্য ওই দাসদেরকে, কৃতদাসদেরকে তারা বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু। আম হাসিবতুম, তোমরা কি গুমনা করেছো, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা ঈমান নিয়ে এসেছিল, তাদের উপরে যে সমস্ত দুঃখ, বিপদ, আপদ ও দুর্দশা স্পর্শ করেছিল, প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপরে কিরকম নির্যাতন, বেলাল হাবশীর উপরে তার বুকের উপরে বিরাট বড় পাথর চড়াই দিত। বেলাল হাবশীকে উত্তপ্ত বালু, গরম বালুর উপরে তাকে এভাবে শোয়াই দেওয়া হতো। পাগলা ঘোড়া রশি দিয়ে বেঁধে পাগলা ঘোড়া দিয়ে দৌড় দেওয়া হইতো, পাগলা ঘোড়া দৌড়াইতো,
এইভাবে হাত ছেঁচড়ে এইভাবে যেত, কত যে কষ্ট দিয়েছিল, কিন্তু তারপরও তারা ঈমান ছাড়েননি। একটা কথাই তিনি বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাদের উপরে এত নির্যাতন হয়েছে, এত তাদের উপরে নির্যাতন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ঈমান থেকে পিছপা হাঁটেনি। তারা ঈমানের উপরে অটল ছিল, তারা ঈমানের উপরে অটল ছিল। কিন্তু বর্তমানে আমরা একটু কিছুর লোভে দেখা যায় ঈমান বিক্রি করে দিই অনেকে। কি বলেন, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু তারা ওই সমস্ত সময়, তারা যতই তাদের উপরে নির্যাতন আসুক না কেন, কাউকে তো নির্যাতন করে মৃত্যুবরণ করে দিয়েছে, কিন্তু তারপরও তারা ঈমান ছাড়েননি। ঈমান তাদের কেমন ছিল, কেমন শক্তিশালী ঈমান ছিল, আজ আমাদের ঈমান কেমন হয়ে গেছে, আজ আমাদের ঈমান কত দুর্বল। এটাই বলা হচ্ছে, তোমরা কি ধারণা করেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্ববর্তী যারা ঈমান নিয়ে এসেছিল তাদের উপরে কতই না দুঃখ দুর্দশা, কতই না তাদের উপরে নির্যাতন করা হয়েছিল। ওই তুলনায় আমাদের উপরে কিছু আছে? কথা বলেন। তাহলে চিন্তা করতে হবে আমার ভাইরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে দাঁড়িয়েছিলেন। কুরাইশরা একাধিকবার তার কাছে এসে বলেছিল, তোমার ভাতিজাকে আমাদের ধর্মে ফিরিয়ে আনো, তোমার ভাতিজাকে আমাদের ধর্মে ফিরিয়ে আনো। কিন্তু আবু তালিব তাদেরকে ফিরিয়ে দিতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতেন। সুবহানাল্লাহ। তাদেরকে ফিরিয়ে দিতেন, কুরাইশদেরকে ফিরিয়ে দিতেন, আমার নবীজিকে রক্ষা করতেন। একবার কুরাইশরা বলল, আমরা তোমাকে সবচেয়ে সুন্দর যুবক উমারা ইবনে ওয়ালিদকে দিয়ে দেব, তুমি শুধু তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব তিনি রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বলতেছেন, তোমরা আমার ছেলেকে দেবে আর আমি আমার ভাতিজাকে হত্যা করতে তোমাদের হাতে তুলে দেব? এটা কখনোই হতে পারে না, যাও তোমরা চলে যাও। শিক্ষা, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাত থেকে রক্ষার জন্য আবু তালেবকে ঢাল বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন যার কাছ থেকে চায়, আল্লাহ তাআলা দ্বীনের কাজ নিয়ে নেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চায়, একটা মশা একটা মাছির দ্বারাও খেদমত দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা যাকে যা ইচ্ছা করেন, যার মাধ্যমে চান যে ইসলামের খেদমত নিয়ে দিবেন, আল্লাহ তাআলা নিতে পারেন। কথা বলেন, ঠিক কিনা? কোরআনে পাকে সূরা নামের মধ্যে ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, প্রতিটি নবীরই দুশমন ছিল, তবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। প্রতিটি নবীরই দুশমন ছিল। ইসলাম বিদ্বেষী যারা ছিল তারা নবীদেরকে পছন্দ করত না, কিন্তু নবীদেরকে সাহায্য করেছেন আল্লাহ তাআলা। নবীদেরকে সাহায্য কে করেছেন? আরো জোরে বলেন, কে সাহায্য করেছেন? আল্লাহ তাআলা নবীগণকে সাহায্য করেছেন, নবীদেরকে সাহায্য করেন। ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য কুরাইশরা সিদ্ধান্ত নিল ইসলামকে চিরতরে একেবারে শেষ করে দিবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একেবারে চিরতরে শেষ করে দিবে। সিদ্ধান্ত নিল তারা মুসলমানদের সাথে এবং বনি হাশিম গোত্রের সাথে কেউ লেনদেন করবে না, বিবাহ করবে না, কথাবার্তা বলবে না। এইরকম একটা চুক্তি লিখলো তারা। এরকম একটা কি লিখলো? চুক্তিনামা লিখলো। তারা লিখিত চুক্তি তৈরি করে কাবার ভেতরে ঝুলিয়ে রাখে। কাবা ঘরের ভিতরে তারা একটা চুক্তিনামা লেখে যে তোমরা কেউ নবী এবং নবী পরিবার হাশেম গোত্রের সাথে কেউ লেনদেন করবে না, কেউ বিবাহ শাদী করবে না, তাদের সাথে কথাবার্তা বলবে না। কুরাইশরা এইরকম ভাবে তারা চুক্তিনামা লিখলো।
চুক্তি লিখে তারা কাবা ঘরে ঝুলিয়ে রাখে। কোথায়? কাবা ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছিল। এই বয়কটের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং বনি হাশিমরা শিয়াবে আবি তালেবে একটি উপত্যকা, সেখানে 3 বছর তারা বন্দী ছিলেন। শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর ওনারা ওখানে বন্দী ছিলেন। তারা ক্ষুধায় কষ্ট পেতেন, ক্ষুধার্ত, খাবার দাবার যা কিছু ছিল সব শেষ। যখন খাবারের জন্য কোনো কিছু নাই, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধায় কষ্ট যখন পেতেন, তখন গাছের পাতা পর্যন্ত তারা খেয়েছেন। কিসের পাতা? গাছের পাতা খেতেন। ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চারা, শিশুদের কান্নার শব্দ একেবারে দূর থেকে শোনা যেত। কোথায় থেকে? দূর দূরাজ থেকে শোনা যেত। বাচ্চারা এত জোরে জোরে কান্না করতেন। তাহলে চিন্তা করে দেখুন কিরকম কষ্ট তাদেরকে দিয়েছিল, কিরকম কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল, দিয়েছিল। ইবনে সাদ বর্ণনা করেন, তাদের কাছে খাবার পৌঁছানো বন্ধ ছিল, তারা খেজুরের বিচি পর্যন্ত খেয়ে ফেলেছিল। চিন্তা করেন, খেজুরের বিচি পর্যন্ত তারা খেয়েছিলেন। তাহলে চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামদেরকে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, বনু হাশিম গোত্রের লোকদেরকে, এক কথায় যারা ইসলামের সাপোর্টে যারা ছিল, তাদের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করেছিল, কিভাবে তারা কষ্ট দিয়েছিল, কিভাবে তারা কষ্ট দিয়েছিল, কত কষ্ট। ইসলামের প্রাথমিক যুগে যারা ছিল তারা যে কত কষ্ট করে ইসলাম আমাদের মাঝে দিয়েছেন। আর আজকে আমরা ওই ইসলাম পেয়ে আমরা ইসলামিক জ্ঞান যে অর্জন করব, আমরা সেখানে উপস্থিত হই না। অনেকে কি বলেন? আমরা শুধু মাহফিলে গেলে আমরা শুধু তাবারুকের আশায় যাই। কিসের আশায়? জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যাই না। ওয়াজ নসিহত হবে, বলে ওয়াজ নসিহত এতক্ষণ করে কি লাভ, অতক্ষণ কি শুনি আর, হয় যখন ইয়ানবী হবে তখন গিয়ে তাবারুক খালি নেব। কি বলেন? বর্তমান অবস্থা হয়ে গেছে এরকম। এখন দেখেন এখানে ওয়াজ নসিহত হচ্ছে, এখন আপনারা কয়েকজন আছেন, কিন্তু যখনই খালি ইয়ানবী হবে তখনই দেখা যাবে একবারে ভরপুর, একেবারে ভরপুর। আর অনেক সময় দেখে তাবারুক দিতে গিয়ে যদি না আটে, তাহলে হ্যাঁ আমি তাবারুক পাই নাই। বাপরে বাপ, তুমি তো মিলাদ মাহফিলে কি তুমি ছিলে? ছিলাম না, তাতে কি হয়েছে, দোয়াতে তো শরীফ ছিলাম। কি বলেন? আশ্চর্যজনক ব্যাপার। একটা মানে প্রবাদ, একটা বাক্য আছে না, চোরের মায়ের বড় গলা নাকি, যদিও এটা এখানে প্রযোজ্য নয়, কথা প্রসঙ্গে আর কি কথাটা এমনি বললাম আর কি। ঠিক আছে, তো কথা হচ্ছে আগে থেকে উচিত হচ্ছে কি, আগে থেকে মাহফিলে উপস্থিত থাকা, মাহফিলের বরকত হাসিল করা, তাবারুক পাওয়া যাক আর না যাক সেটা পরের ব্যাপার। তাবারুক থাকলেও আছি, না থাকলেও আছি, এইরকম মন মানসিকতা নিতে হবে। কি বলেন? তাবারুক নাই তার মানে কি মিলাদ মাহফিল হবে না? কি বলেন? হবে কি হবে না? তাবারুকের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আগে একটু তাবারুক দেখবো, তাবারুক আছে না নাই, নাই আর আছে, কি আছে, খিচুড়ি আছে, থাকে না। নিয়ত পরিবর্তন করতে হবে, নিয়ত চেঞ্জ করতে হবে। কিছু থাকুক অথবা না থাকুক, মাহফিলে মিলাদ হচ্ছে, আমাকে বসতে হবে, আলোচনা শুনতে হবে, কিছু হলেও তো জ্ঞান অর্জন হবে নাকি? কি বলেন আপনারা? এই যে আজকে 6 দিন পর্যন্ত আপনারা যারা রেগুলার, যারা এখানে বসে আছেন, যারা বসে থাকেন, ওয়াজ নসিহত শ্রবণ করতেছেন, আপনারা বলেন তো আমরা যে আলোচনাগুলো যত যাই হোক অল্প সময় করেছি,
কিন্তু যেই আলোচনাগুলো করেছি সেগুলো তথ্যবহুল কিনা, এগুলো অনেক জানার বিষয় কিনা, নবীজি দুনিয়াতে আসার আগে দুনিয়ার অবস্থাটা কেমন ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল, তারপর আমার নবীজি যখন আগমন হলো, আমার নবীজির আগমনের সময় কি হলো না হলো, এইভাবে আমরা আলোচনা করি নাই। নবীজির শৈশব, শিশুকালে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, যুবক বয়সে তিনি কি কি করেছিলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার বিয়ে শাদী হলো, বিয়ে শাদীর পর ইসলাম ধর্মে সাহাবায়ে কেরামগণ যারা এভাবে আসতেছিল, প্রথমে ইসলামের প্রাথমিক যুগে যে দাওয়াত দেওয়া হইতো সেটা গোপনে গোপনে, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া হলো। কাফেরেরা, কুরাইশরা বিরোধিতা করা শুরু করলো, এমন বিরোধিতা করা শুরু করলো যে তারা বনু হাশিম গোত্রের সঙ্গে লেনদেন করা, বিবাহ শাদী করা, তাদের সাথে কথাবার্তা বলা, এগুলো সহ সবকিছু বন্ধ করে দিল, বয়কট করে দিল। এবং কি কাবা ঘরে একটা চুক্তিনামা তারা লিখে দিল মুসলমানদেরকে, এদেরকে বয়কট, এভাবে একটা চুক্তিনামা তারা কি করেছিল, লিখে দিয়েছিল। এবং কি তখন শিয়াবে আবি তালেবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর যারা ছিল তারা সবাই শিয়াবে আবি তালিবের মধ্যে ওই জায়গায় একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3 বছরের মতো সময় সেখানে তারা বন্দী ছিলেন, সেই উপত্যকায় তারা ছিলেন। খাবার দাবার যা কিছু ছিল সব শেষ, খাবার নাই, এখন কি করবে, শেষে গাছের পাতা খেয়েছিলেন। কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আর আমরা আজকে কি করতেছি, চামড়া সিদ্ধ করে খেতেন ওই সময় ক্ষুধার তাড়নায়। শিশু বাচ্চারা যারা ছিল তাদের যে কান্না, এই কান্নার আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত শোনা যেত। এক বর্ণনার মধ্যে আছে যে তাদের কাছে খাবার পৌঁছানো বন্ধ ছিল, তারা খেজুরের বিচি পর্যন্ত তারা খেয়ে ফেলেছিল। ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আজকে আমরা ইসলাম, আজকে আমরা মুমিন মুসলমান, আজকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে কি একটা অবস্থা ছিল, কত কষ্ট তারা করেছেন। তারপরে তাদের যে ওই বয়কট ছিল, বয়কটের সমাপ্তি হলো, আল্লাহ তাআলার সাহায্য আসলো। অবশেষে কিছু নেক মক্কাবাসী যখন তারা দেখলো শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজি কিছু সাহাবী যারা এক কথা ইসলামের পক্ষে ছিল, তাদেরকে যখন কুরাইশরা বয়কট করা শুরু করলো, শিয়াবে আবি তালিবের মধ্যে এনারা ছিলেন, খাবার দাবার শেষ, গাছের পাতা পর্যন্ত খেয়ে ফেলছেন, বাচ্চাদের কান্নার আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ব্যক্তিদের অন্তরে আল্লাহ তাআলা এনাদের মহব্বত দান করলেন। কিছু নেক মক্কাবাসী যেমন হিশাম ইবনে আমর, মুতঈম ইবনে আদি এই অবিচারের বিরুদ্ধে দাঁড়ালেন। কিছু ব্যক্তি দাঁড় হলো, তারা বলতেছে না, এটা তো অন্যায়, এটা তো অত্যাচার, এটা তো অবিচার করা হচ্ছে তাদের উপরে। তারা তখন এর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেলেন। ইবনে আমর, হিশাম ইবনে আমর, মুতঈম ইবনে আদি এনারা দাঁড়িয়ে গেলেন এই অবিচারের বিরুদ্ধে। তখন তারা কি করলেন, কাবার ভিতরে যে চুক্তিপত্র রাখা হয়েছিল সেটা এনারা বের করে নিয়ে আসলেন। যখন কাবায় রাখা চুক্তিপত্র বের করা হলো, তো দেখা গেল সাদা পোকা, আল্লাহর পক্ষ থেকে সাদা পোকা, কিছু কীট, সাদা পোকা আল্লাহর পক্ষ থেকে চুক্তিপত্রের সব লেখা খেয়ে ফেলেছে। চুক্তিপত্রের মধ্যে তারা যে যা কিছু লিখেছিল এগুলো সাদা সাদা পোকা সব একেবারে খেয়ে ফেলেছে।
শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা বা আল্লাহর নামে, আল্লাহুম্মা বিসমিকা বা আল্লাহ তাআলার নাম, এই লেখা যেগুলো ছিল এটা ব্যতীত আল্লাহর নামে এই বাক্যটি ছাড়া বাকি যা কিছু লেখা ছিল এই লেখাগুলো পোকা, সাদা পোকা খেয়ে ফেলেছিল। এরপর ওই বয়কট ভেঙে দেওয়া হয়। এটা রেফারেন্স ইবনে হিশাম সিরা খণ্ড 1। এখান থেকে কি শিক্ষা? আল্লাহ চাইলে সবচেয়ে বড় ষড়যন্ত্র নষ্ট করে দিতে পারেন। পারেন কি পারেন না? ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই বড় বড় ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে ষড়যন্ত্রকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ তাআলার কাছে সেই ক্ষমতা, পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? শেষে আসি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ধৈর্য ও সাহাবায়ে কেরামদের ঈমান। 3 বছরের সামাজিক বয়কটে মুসলমানরা ভয়াবহ কষ্ট পেলেও কেউ ঈমান ত্যাগ করেননি। 3 বছর কত কষ্ট! খাওয়া দাওয়া নাই, গাছের পাতা পর্যন্ত খেয়ে ফেলেছেন, খেজুরের বিচি পর্যন্ত খেয়ে ফেলেছেন। বাচ্চারা ক্ষুধা যাতনা সহ্য করতে না পেরে এত জোরে জোরে কান্নাকাটি করতেন, ক্রন্দন করতেন, অনেক দূর দূরান্ত পর্যন্ত কান্নার আওয়াজ চলে যেত। কিন্তু তারপরও কেউ ঈমান ছেড়ে দেননি, ঈমান ত্যাগ করেননি, ঈমানের উপরে অটল ছিলেন সবাই। 3 বছর সামাজিক বয়কটে মুসলমানরা ভয়াবহ কষ্ট পেলেও কেউ ঈমান ত্যাগ করেননি, বরং তাদের ঈমান আরো দৃঢ় হয়, তাদের ঈমান আরো মজবুত হয়। যেমন ভাবে স্প্রিংকে যদি আপনি দাবাতে চান, স্প্রিং এটাকে যদি আপনি কি করেন, যতই আপনি দাবাতে চান, স্প্রিংকে দাবে না বাড়ে? আপনি সাময়িকভাবে কি করতেছেন? দাবায় রাখতেছেন, তাই না? আপনি হাতটা খালি ছেড়ে দেন না, আবার একেবারে যতটুকু ছিল তার ডবল হয়ে যাবে। কি বলেন? তো ওই রকম প্রাথমিক যুগে যারা ইসলামের জন্য, যারা ঈমান কালিমা পড়েছিল, ঈমানদার যারা ছিল, তাদের উপরে কত যে ঝড় তুফান, কত যে আঘাত, কত তাদের উপরে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ঈমানি উদ্দীপনায় তারা জীবিত ছিলেন, তারা ঈমানের উপরে অটল ছিলেন, ঈমান বিক্রি করেননি। আমার ভাইরা, ওই সময়ের ঘটনা থেকে শিক্ষা, দাওয়াত ও ঈমানের জন্য কষ্ট অনিবার্য। দাওয়াত, ইসলামের দাওয়াত এবং ঈমানের জন্য কষ্ট অনিবার্য। কষ্ট হবে, ইসলামের পথে কি হবে? কষ্ট হবে। আপনি ভালো কাজ করতে যান, আপনি ভালো কাজ করেন, দেখেন আপনার পিছনে শত্রু লাগে যাবে। কি বলেন? আছে না? আমরা এই ভালো কাজ করতে গেলে আমাদের পিছনে লোক লাগে না? তো লোকের কাজ ওগুলো লাগবেই। ভালো কাজ করতে যাবেন, বিভিন্ন লোকের বিভিন্ন প্রকার মন্তব্য, বিভিন্ন প্রকার কথা, তাই না? এরা যারা ইসলামের শত্রু, তারাই এই পিছনে লাগে। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারকার মধ্যে বলেন, সুনান তিরমিজির হাদিস নাম্বার 2398, আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েন নবীগণ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েন কারা? নবীগণ। তারপর তাদের অনুসারীরা, তারপর তাদের অনুসারীরা, তারপর তাদের অনুসারীরা। এক কথা, ইসলামের পক্ষে যারা, তাদের উপরে এভাবে বিভিন্নভাবে কষ্ট বেশি, তারা কষ্টের মধ্যে পতিত হন। তো যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম, এটার একটু সারাংশ আপনাদের সম্মুখে বলি। আবু তালেবের সমর্থন আল্লাহর পরিকল্পনার অংশ ছিল, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি। কিন্তু আবু তালেব তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে রক্ষা করেছেন। কুরাইশরা বারবার এসে আমার নবীজির বিরুদ্ধে নালিশ জানাতো, কিন্তু আবু তালেব তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। সামাজিক বয়কট প্রমাণ করে ইসলামের পথে চলতে হলে কষ্ট অনিবার্য। বিভিন্নভাবে কষ্ট আসবে,
সাহাবায়ে কেরামদের ধৈর্য ছিল ইসলাম বিস্তারের প্রধান মাধ্যম। সাহাবায়ে কেরামগণ তারা ধৈর্য ধারণ করেছিলেন, তারা ধৈর্যের উপরে অটল ছিলেন। আল্লাহর সাহায্য সব সময় মুমিনদের সাথেই থাকে, যদিও বা কখনো তা বিলম্বিত হয়, কোনো কোনো সময় বিলম্বিত হয়, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য মুমিন মুসলমানদের জন্যই রয়েছে। এই কষ্ট ধৈর্যের পরই ইসলাম এক নতুন পর্যায়ে প্রবেশ করলো, সেটা হচ্ছে হিজরতের প্রস্তুতি। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী কালকের আলোচনা সেটা খুব মধুর হবে। আগামী কালকের কি আলোচনা? এখন তো আমরা এটা শুনলাম যে নবী এবং সাহাবীদের প্রতি কি অত্যাচার, কি জুলুম, কি অন্যায় অবিচার কুরাইশরা করেছিল। এই অন্যায় অত্যাচার অবিচার করার কারণে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, হাবিব আপনি হিজরত করেন। আপনি কি করেন? হিজরত করেন। তো এখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। তো নবীজির হিজরত, এই হিজরতের আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী আগামী সপ্তম দিনের আলোচনায় এই যে তায়েফ সফর, নবীজির ধৈর্য এবং মেরাজ, এইগুলো যা কিছু হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীকাল সেগুলো বিষয়ে আলোচনা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা কিছু শুনলাম বুঝার আমল করার তৌফিক দান করুক। ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে